কি বুঝবে পুটু পিসি রূপাঞ্জন? হ্যাঁ, কি বুঝবে? আর এখানে বোঝারই বা কি আছে? সুকল্যাণ কাকু তো ওখানে ডাক্তারি করতে যাচ্ছে না, কারণ ডাক্তারি করার জন্য ওখানে অন্য লোক রয়েছে। অন্যের হাসপাতালে গিয়ে নিজে ডাক্তারিটাই বা করবেন কি করে? সবকিছু তো একটা সীমা আছে, বলো মিচকা। আর বেছে বেছে এমন একটা দিনই ভদ্রমহিলাকে এরকম একটা ঘটনা ঘটাতে হলো। ও পুটু পিসি শোনো না, আমি কিন্তু ভেবেছিলাম যে আমি সুকল্যাণ আঙ্কেলকে হিড় করে টানতে টানতে এখানে নিয়ে আসবো, কিন্তু ড্যাডি মানা করলো, তাই আনলাম না। আর আর ড্যাডি এটাও বললো যে এখানে আনলে নাকি তোমরাও খুব বকাবকি করতে, তাই নিয়ে আসলাম না। তুমি এদিকে তাকাও, এদিকে তাকাও, তুমি আমাকে একবার বলো, একবার তুমি যদি বলো না, আমি এক্ষুনি সুকল্যাণ আঙ্কেলকে হিড় করে টানতে টানতে নিয়ে আসবোই। ও পুটু পিসি একবার বলো না, কিছু বলো না। ও পুটু পিসি, পুটু পিসি। আচ্ছা সত্যি এটা কি অন্যায় কথা বলো তো? হ্যাঁ, আমি বুঝতে পারছি না, মানে উনি কি এটার গুরুত্ব বুঝতে পারছেন না নাকি? এই পুটুদি দেখ, তুই কোনো চিন্তা করিস না, আজকে বিকেলের মধ্যে দেবলীনা সুস্থ হয়ে উঠবে, আমাদের বিশ্বাস। দেখ তারপর তো সুকল্যাণদার এখানে আসতে কোনো অসুবিধা নেই, কোনো বাধা রইল না। আর এমন তো নয় যে বিয়েটা শুরু হয়নি, কাল তো বিয়েটা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আজকে তো বিয়ের দিন নেই। বিয়ের দিন নেই মানে? কালকে তো বিয়ের দিন ছিল, তো আজকে শুধু সিঁদুরটা পরিয়ে দিতে অসুবিধা কোথায়? মানে শুধু ওই আচার অনুষ্ঠান করার জন্য কি মানে পরের বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে নাকি? নাকি আর একটা বিয়ের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে? কি কি বলছো না কি বড় বৌদি? তাই বলে এটা শুভ দিনে বিয়ে হবে না? একে তো বিয়েটা এরকম হয়ে গেল, কে জানে আমাদের কি কোনো ভুল ত্রুটি ছিল কিনা, কে জানে। না বড়দি, আমাদের কোনো ভুল ত্রুটি ছিলই না, ভুল ত্রুটি ওদের। ওদের ছিল মানে? ওদের মানে কাদের? মানে নিশ্চয়ই ওই মেয়েটির কথাই বলছি, নাহলে আর দিনক্ষণ পেল না এরকম একটা। আচ্ছা এটাই যদি করার ছিল, ও পরিষ্কার করে আগে বললো না কেন? উল্টে যাতে বিয়েটা হয় সে নিয়ে জোর করতে লাগলো। ও যদি এটা জানতো পরিষ্কার করে, সুকল্যাণের সঙ্গেও ভালো থাকবে বিয়ে করলে। তাহলে এই না, আমি এখন আর কিছু লুকোতে পারছি না, তার কারণ সবটাই তো ঠাকুরজি জানে। আমার পুটু পিসিকে যে কষ্ট দিয়েছে না, তাকে তার দাম দিতেই হবে, দিতেই হবে, যতই সে ওই সুইসাইড করার চেষ্টা করুক না কেন। এখন তো ঠিক আছে, ভালো তো হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে বাড়িও ফিরে আসবে, তখন তুমি দেখবে আমি কি করি। এমন কথা শোনাবো না আমি তাকে। আচ্ছা ওকে একটু চুপ করতে বলো না, এই বড়দের ব্যাপারে ও যেন না থাকে। কি কি বড়দের ব্যাপার? ও এখন বড় হয়েছে, আমাদের সকলেরই খারাপ লাগছে। এরকম একটা ঘটনা ঘটানোর কোনো প্রয়োজন ছিল না। বাবা এখন যে ঘটনাটা ঘটে গেছে সেটা কি আমাদের হাতে আছে? নেই তো। না আমাদের হাতে নেই ঠিকই, কিন্তু যেটুকু আমাদের হাতে আছে সেটুকু তো আমরা চেষ্টা করব করার। আমরা তো সুকল্যাণ কাকুকে অনেকবার বলেছি, ভাবি তুই তো দেখলি, তুই তো ছিলি, তুই তো শুনলি সবকিছু, কিন্তু সুকল্যাণ কাকু তো আমাদের কথা শুনলো না, এলো না তো একবারও। এখানে কতক্ষণ, আর আধ ঘন্টা থেকে 1 ঘন্টার কাজ বাকি ছিল। কই উনি তো ওনার তো উচিত ছিল একবার। আমার তো মনে হয় সুকল্যাণ কাকুর দেবলীনা আন্টির প্রতি দায়িত্ব আছে। কই সুকল্যাণ কাকুর আমাদের পুটু পিসির প্রতি কোনো দায়িত্ব নেই? আসলে সুকল্যাণ কাকুর মাথাটাও এখন ঠিক নেই, এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে উনি তো কল্পনাও করতে পারেননি, কেমন যেন পাজলড হয়ে রয়েছেন। দেখ বাবিন, বিপদটা যে শুধু ওদিক থেকে এসেছে তা তো নয়, আমরা বাড়ির লোকরাও তো কম বিপদে পড়লাম না। মান সম্মান কিছু রইলো? পাড়ার লোকের কাছে মুখ দেখানোর মতো রইলাম আমরা? সেই তো, পাড়ার লোক তো খেলোই না। এদিকে আমরা তো সবাইকে গিয়ে নেমন্তন্ন করে এসেছিলাম, ছি 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 ছি, সব না খেয়ে চলে গেল। চুপ করো না প্লিজ, তোমরা একটু চুপ করবে এবার। পুটু পিসি একটা কথা বলছে না। ও পুটু পিসি একটু কিছু বলো না। পুটু পিসি তাকাও আমার দিকে, তাকাও। ও পুটু পিসি তুমি একদম চিন্তা করো না, দেখবে রাত্রেবেলায় সুকল্যাণ আঙ্কেল ঠিক চলে আসবে। হ্যাঁ ঠিক চলে আসবে, আর যদি না আসে না আমি নিজে গিয়ে, আমি কারোর কথা শুনবো না বলে দিচ্ছি, আমি নিজে গিয়ে হিড় করতে করতে এখানে নিয়ে আসবো। আমি বলছি তোমাকে, তুমি আমার কথাটা শোনো। ও পুটু পিসি কিছু তো বলো পুটু পিসি। ও পুটু পিসি
সুকল্যাণ আঙ্কেলকে না আমি এমন কথা শোনাবো, উনি কি মনে করেন না নিজেকে? হ্যাঁ, বউকে ওরকম একটা বিয়ের মণ্ডপে একা ফেলে দিয়ে উনি চলে গেলেন, বিয়েটাও কমপ্লিট করতে দিলেন না। উনি খুব বড় ডাক্তার হয়ে গেছেন, কতবার বললাম যে ড্যাডি আছে, ড্যাডি ঠিক দেখে নেবে, কিন্তু উনি শুনলেন না। উনি মনে করেন উনি ড্যাডির থেকে ওপরে হয়ে গেছেন, তাই উনি চলে গেলেন। পাড়া দিচ্ছে আমার ড্যাডিকে পাড়া দিচ্ছে, আমিও দেখে নেব। ও পুটু পিসি শোনো না। বাজে কথা বলছো কেন? তুমি চুপ করো না। কিচ্ছু বাজে কথা বলেনি বাবিন, ও ঠিকই বলেছে। পুটু পিসি, ও পুটু পিসি, বলছি সারা রাত তো মুখে কিচ্ছুটি দাওনি, আর এখন তো আর উপোস করারও কোনো মানে হয় না, বলো? খাবে কিছু? হ্যাঁ, একটু খাবার এনে দিই না? কি গো পুটু পিসি, একটু কিছু খাবার? মেজদা, হ্যাঁ হ্যাঁ বল না, কি 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 বলবি বল। তুমি সুকল্যাণদাকে এই বাড়িতে আসতে না করে দিও। ও মা, সে কি? সুকল্যাণ আঙ্কেল এ বাড়িতে না আসলে বিয়েটা কি করে হবে? বিয়েটা তো এ বাড়িতেই হবে নাকি? এই বিয়েটা আর হবে না। ঠাকুরজি, এ তুমি কি বলছো ঠাকুরজি? তুমি বিয়ের কোণে বিয়ের আসরে বসে বিয়ে শুরু হয়েছিল, শুধু সিঁদুরটা পরানো বাকি ছিল, আর এখন তুমি এটা কি বলছো? 7 পাক ঘুরে সিঁদুর না পরালে সে বিয়ে যে সিদ্ধ হয় না, এটা তুমিও জানো, আমিও জানি। তাই সেই পর্যন্ত যখন যায়নি, তখন এই বিয়েটাকে বিয়ে না ধরাই তো উচিত, তাই না? বলছি তাই বলে বিয়ের সবটাই, আচ্ছা পরে না হয় আর একটা দিন দেখে, এত ধুমধাম করে যদি না চাও, তাহলে আমরা এই বাড়ির কজন মিলে, হ্যাঁ ও ঠাকুরজি? আমি তো আমার কথা বলে দিয়েছি মেজ বৌদি। কি বলছো কি পুটিদি তুমি? দেখো এরকম একটা বিপদ হয়েছে তাই, নইলে বিপদ হয়েছে বলেই তো এই সিদ্ধান্ত নিলাম। তুই কি বলছিস বলতে পুটুদি? এরকমটা হতে পারে নাকি? কেন হতে পারেন ভাই? তোর দিদির কি এইটুকু আত্মসম্মান বোধ থাকতে পারে না? নাকি আমাকে পার করানোর জন্য তোরা এত ব্যস্ত হয়ে পড়েছিস যে নিজেদের মান হুঁশ সমস্ত খুইয়ে আমাকে পার করাতে চাস? কখনো না পুটু পিসি, কখনো না, কিছুতেই না। মান খোয়াবে কিসে না? শোনো, সুকল্যাণ আঙ্কেলকে এখানে আসতে হবে, নিয়ে থেকে বলতে হবে যে সুকল্যাণ আঙ্কেল বিয়ে করতে রাজি, তবেই এই বিয়েটা হবে। আমরা কেউ যাব না, আমরা কেউ নিয়ে থেকে সুকল্যাণ আঙ্কেলকে ডাকতে যাব না, ব্যাস। ডাকতে যাওয়ার প্রসঙ্গ আসছে কেন? নিজেই আসবেন সুকল্যাণ কাকু, ওদিকে ঝামেলাটা মিটলেই আমার ধারণা আসবেন, রাতে না হলেও কাল সকালের মধ্যে চলে আসবেন। পুটু পিসি, সুকল্যাণ কাকু যদি এখন এসে জানান যে উনি বাকি বিয়েটা সম্পূর্ণ করতে চান, তাহলে তখন তুমি কি বলবে? আমার যা বলার আমি বলে দিয়েছি। না, এ ব্যাপারে পুটু পিসির যা সিদ্ধান্ত তাই হবে। হ্যাঁ দেখো, আমরা কেউ ছোট নই, এখন যথেষ্ট বড় হয়েছি, আমাদের চোখের আড়াল কিছুই নয়। একজন ভদ্রমহিলা এত বছর একসাথে থাকার পর হঠাৎ কি এমন প্রয়োজন পড়লো যে এরকম একটা ইম্পর্টেন্ট দিনে, শুভ দিনে ওনাকে সুইসাইডাল অ্যাটেম্প্ট করতে হলো? কাল হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, বা হয়তো আবার আগের মতো হয়ে যাবে, তবুও যদি সব ঠিক হয়ে যায় আমার মনে হয় না পুটু পিসির ঘাড়ে এই দায়টা নেওয়া উচিত। আরে ভাবি, তুই ভেবে দেখ, দেবলীনার মনেও যদি এরকম কোনো ধারণা থেকেও থাকতে পারে, কিন্তু সুকল্যাণদার মনে এরকম কোনো ধারণা সম্ভবত নেই। দেখ, এরকম কোনো ধারণা থাকলে উনি কি আদৌ বিয়েটা করতে রাজি হতেন বল? ঠিকই, কিন্তু এটাও ঠিক যে ওই ভদ্রমহিলার জন্য সুকল্যাণ কাকু পুটু পিসিকে অসম্মান বা অপমান কোনোটাই করতে পারেন না। তা পারে না। উনি যদি আজ 8 ঘন্টার জন্য এসে বাকি কাজটা সম্পূর্ণ করতেন, তাহলে ওনাকে আমাদের আর কিছু বলার ছিল না ভাবি। উনি যখন সেটা করলেনই না, তখন কি তোরা বলছিস? এতদিন পরে
এই বিয়েটা হওয়ার কথা, এই বিয়েটা এখনো হবে না। ও পুটু বেশি, পুটু বেশি, ও পুটু সেদিকে তাকাও। তুমি কেন কাঁদছো পুটু বেশি? প্লিজ পুটু বেশি কেঁদো না, প্লিজ কেঁদো না। তুমি কষ্ট পেলে তুমি কাঁদলে আমারও খুব কষ্ট হয় পুটু বেশি। প্লিজ পুটু বেশি কেঁদো না। কাঁদবো না আমি, কাঁদবো না আমি, কাঁদবো না গুনগুন, আমি আর কাঁদবো না। আমি আমার সমস্ত চোখে জল মুছে ফেলবো। আমাকে একটু সময় দাও, একটু। পুটু পিসি, ও পুটু পিসি, আমি বলছি একবার ভেবে দেখো না, সুকল্যাণ কাকু তো জেনে শুনে এটা করেননি। হ্যাঁ, ওনার অন্যায় আছে, উনি এখনো এসে পৌঁছাননি এখানে। আসলে ওদিকেও তো একটা জীবন মরণের ব্যাপার, তাই হয়তো। আমার সুকল্যাণের ওপর রাগ নেই, আমার কারোর ওপর কোনো রাগ নেই। দেখো পুটু পিসি, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। কেউ জোর করে কিচ্ছু তোমার উপর চাপিয়ে দিতে পারবে না। কিন্তু সুকল্যাণদার এটা বোঝা উচিত যে ওর যখনই ইচ্ছে হবে মেঘমালার কাছে আসবে আর মেঘমালা ওকে অ্যাকসেপ্ট করবে, এটা আর হবে না। আমার বিয়ের শখ মিটে গেছে। আমার পুটু পিসিকে কষ্ট দেওয়ার দাম দিতে হবে সুকল্যাণ আঙ্কেলকে।